আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্লিয়ার পরিষ্কার বলছেন, ওরে মুমিন মেয়ে, ও মুমিনা নেককার মেয়ে, তুমি যদি নিজেকে ইমানদার মনে করো, তুমি যদি নিজেকে আল্লাহর গোলাম মনে করো, তুমি যদি রসুলের উম্মত মনে করো, আর যদি মনে করো আমি জান্নাতি হব, পার্টিকুলার কথাগুলো আমি শুধু মেয়েদেরকে বলছি, তাহলে তোমাদের কাজ হচ্ছে নজরকে নিচে করে চলা, নজর উপর দিকে যাবে না, কোনো পুরুষের চোখে তোমার চোখ পড়বে না, কারণ তুমি ওদিকে তাকাবে না। আর কি করবে, ওয়াইয়াফাজনা ফুরুজাহুন্না, মেয়েদের যেটা যৌনাঙ্গ, এটা আরবিতে কোরআনের ভাষাতে ফুরুজ বলা হয়েছে, ওইটাকে তুমি হেফাজত করবে। খবরদার লুচ্চাকে দিয়ে তুমি যৌনাঙ্গকে নষ্ট করবে না। ওয়াইয়াফাজনা ফুরুজাহুন্না, তুমি তোমার শরম গায়ের হেফাজত করো। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তুমি তোমার জিনাতটাকে বহির প্রকাশ করে দিও না, কারো সামনে নিয়ে যাবে না। ইল্লামান জাহারা মিনহা ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। যুবককে ডেকে আল্লাহ 3-4টা কাজ দিয়ে দিলে, মেয়েগুলোকে ডাকার পর আল্লাহ কাজ দিলে না। কি কি ভাষা বলছে দেখেন, তুই নজরটা নিচে কর, তোর শরমগাটা হিফাজত কর, ওটাকে লুচ্চা দিয়ে নষ্ট করবি না। আর কি করবি, তুই তোর জিনাত গুলোকে বহির প্রকাশ করিস না। পুরুষ যুবক হলে বুঝতে পারা যায় দিনের আলোর মতো, আর মেয়েরা যুবতী হলে বোঝা যায় রাতের পূর্ণিমা চাঁদের মতো। পুরুষ যুবক হয়েছে কি করে বুঝবেন, ওর গোঁপ বের হবে, দাড়ি বের হবে, মোচ বের হবে, এই লোমগুলো যখন গজাবে জানতে হবে ছেলেটা যুবক হয়ে গেছে, যৌবন পেয়ে গেছে। আর মেয়েরা যৌবন পেলে দাড়ি মোচ তো বের হবে না, তা আপনি বুঝবেন কি করে, সিনা উঁচু হবে, মাজা মোটা হবে, আর গোপনে কেউ জানবে না, ও একা জানবে, মেন্সের সিরাপ চালু হয়ে যাবে, তো যুবতী হয়ে গেছে। তো ওই যুবতীটাকে আল্লাহ বলছে তোর 3টে কাজ, নজরকে নিচে করেলে, জমিরুল শফিকুল ফতিউল ফরিদুল তাকাবে, ওদিকে তুই তাকাবি না, জমশেদ তাকাবে, তাকাবি না, তোর নজর নিচে থাকবে। ওয়াইহাফাজনা ফুরুজাহুন্না, তোর যেটা শরমগা আছে, আল্লাহ সরাসরি ওই শরমগাটার নাম নিয়ে বলছে, আমি বাংলায় নিতে পারছি না, যেটাকে তুই হেফাজত কর। তারপরে বলছে ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। আবার একবার বলছে মেয়েদের জিনাত ডবল। মেয়েদের জিনাত কেমন ডবল, শরীরের যে চেঞ্জ হলো এটা একটা জিনাত, এটাকে ঢাক। আর একটা তৈরি করে ওর হাতে দেয়া হয় চুড়ি, আলতা, ফিতে, মেহেন্দি, এইগুলো যেন প্রকাশ করে বেড়াবি না তুই নিজেকে, এটাকে ঢাক। দেখেন যৌবনকালে ওর ডিউটিটা বলে দিলে। এখন মজার কথা বলছি, আল্লাহ বলছে ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোর উর্নিটাকে কপালের ওপর দিয়ে দিয়ে, এই যে জামার এটাকে কলার বলে, এটাকে আরবিতে খুমুর বলছে, মুখে নাকের ওপর দিয়ে লিবি, তোর গলার কলারটা যেন কেউ দেখতে না পায়। মানে এই যে গলার সাদা চামড়াটা আছে, এটা যদি কেউ দেখে নেয়, তোর মোবাইলের স্ক্রিন চালু হয়ে যাবে। কেমন চালু হবে, এই যে আমার হাতে মোবাইল আছে, হাজি এখান থেকে আমেরিকা দেখা যাবে কিনা বলেন, যাবে কিনা? আমি যদি নিউ ইয়র্কে দেখি, এখান থেকে দেখা যাবে। কদিন আগে আমি মক্কা দেখছিলাম, মক্কা দেখতে দেখতে কোন হোটেলের কত দাম সেগুলো দেখতে লাগলাম। তো দেখছি যে হোটেলের ভিতরটা একবার কেমন দেখেলি, তো গদিগুলো দেখা যাচ্ছে, বাথরুমটা কেমন দেখা যাচ্ছে। তো এইখান থেকে বসে বসে যদি মক্কা দেখা যায়, তাহলে তোর এখানে সাদা চামড়াটা যদি কোনো যুবক দেখে নেয়, তোর বডিটা আর পর্দা থাকলো না, ও সব দেখে নিয়েছে।
ওপর নিচে যা আছে দেখে নিয়েছে। আর এইটাকে যদি তুই ঢেকে দিস, তোকে ও আইডিয়া করবে না ভাষাটা কার না আল্লাহর, ভাষাটা কার না আল্লাহর। নূর মোহাম্মদের লয় একটা যুবতীকে আল্লাহ কত সুন্দর জ্ঞান দিলেন। একটা মজার কথা শোনাই আপনাদেরকে, মা বোনেরা আপনারা আমার ধ্যান দেন কথাতে। জান্নাতে চলে যাই, চলেন, সব বক্তব্য বাদ। জান্নাতে আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ, খুশি 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 খুশি। ওখানে কোনো ঝগড়া নাই। কোরআনে বলে দিয়েছেন লা তাসমাউ ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, যেখানে মিথ্যা কথা, ঝুঁটা কথা, ঝগড়া কথা, ফাসাদি কথা শুনতে পাবি না। ঝগড়া হওয়া তো দূরের কথা, ঝগড়ার মতো কথাই শুনতে পাবি না। কিন্তু একজন মুফাসসির বলছে মেয়েরা ঝগড়া করবে, লে মজা, মেয়েরা জান্নাতে ঝগড়া করবে? বলে হ্যাঁ করবে। তা এটা ঝগড়া লয়, এটা আনন্দ। এটা ঝগড়া লয়, এটা আনন্দ। রতুয়া থানার বড় বাবু চোরটাকে খুঁজছিল, হঠাৎ রতুয়াতে পেয়ে গেছে, ওকে ধরে বলছে তোকে আর ছাড়বো না, তোকে আর ছাড়বো না। আর রতুয়া থানার বড় বাবু একই সঙ্গে ওর বিহাইকে অনেকদিন পর পেয়ে গেছে থানার পাশে, ওকেও ধরে বলছে তোকে আর ছাড়বো না। এই দুটা কি এক? তোকে আর ছাড়বো না একেও বলছে, ওকেও বলছে তোকে আর ছাড়বো না, দুটা কি এক? তা এই জান্নাতের ঝগড়াটা এটা এক লয়। মেয়েরা তিনটে জিনিস নিয়ে ঝগড়া করে, তার মধ্যে রূপ চেহারা নিয়ে ঝগড়া করে, কে কত দেখতে ভালো। এই ঝগড়াটা হবে এরকম, এই আনন্দের ভিতরে চিল্লাচিল্লি। জান্নাতে যে মেয়েগুলো রয়েছে, হুরগুলো, তারা সুন্দর হুর গোটা জান্নাতে রয়েছে। আর এই দুনিয়ার মেয়েগুলো যখন জান্নাতে যাবে, ওরা তখন বলবে তোরা আবার কেন এলি বল, তোদের এখানে এখানে দরকার বল। তখন এরা বলবে কেন আমরা আসবো না। এদের মধ্যে আলোচনা হতে হতে জান্নাতি হুরেরা বলবে তোদের থেকে আমরা ভালো। আর না কারেন্ট গেছে, উঠিয়ে না, বসেন 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 বসেন। উঠবেন কেন? কারেন্ট যেতেই পারে। দু তিনজনের সুবিধা হলো, উঠতে পারছিল না অনেকক্ষণ থেকে, ওরা খুঁজছিল যে কারেন্টটা একবার যেছে না বে, এই ফাঁকে একটু বাড়ি টাড়ি চলে যায়। জি খুব ডিপলি কথা বলছি, একটু ধৈর্য ধরেন। এইবার ওই জান্নাতি মেয়েরা বলবে আমরা ভালো, দুনিয়ার মেয়েরা বলবে আমরা ভালো। আল্লাহ আসবেন বিচার করতে, বলবে তোদের কি হলো। জান্নাতের হুরেরা বলবে আমরা ভালো, দুনিয়ার মেয়েরা বলবে আমরা ভালো। লে মজা, ভালো ভালো আলোচনা হতে লাগলো। আল্লাহ বললো আমি বিচার করব, তোরা বসে যা। হে আমার যুবতী বেটিরা, আমি 2 মিনিট আপনাদেরকে ওসিয়ত করছি, বেশি টাইম লিব না। ধৈর্য ধরে এই ওসিয়তটা শুনেলেন, যাবেন না বাড়ি। আর আপনারা উঠবেন না, আবার কারেন্ট এলে চেঞ্জ করলে উঠবেন না। তখন আল্লাহ বলবে ওই জান্নাতের হুরেরা বল তোরা কেন ভালো। ওদের মধ্যে থেকে একজন প্রতিনিধি হয়ে উঠে বলবে আল্লাহ আমাদের গায়ে ময়লা হয়নি, আমাদের গা কোনোদিন ঘামেনি, আমাদের কোনোদিন গায়ে ময়লা নাই, আমাদের মেন্স হয়নি, আমাদের নাকে পোঁটা ছিল না, আমরা পেশাব পায়খানা জীবনে করিনি। দুনিয়ার মেয়েদের এইগুলো আছে, গায়ে ময়লা আছে, গায়ে গন্ধ আছে, তারা পায়খানা করেছে, পেশাব করেছে, মেন্স হয়েছে, অতএব ওদের থেকে আমরা ভালো। আল্লাহ বলবে তোদের বলা হলো? বলে হ্যাঁ বস। এবার দুনিয়ার মেয়েদেরকে বলবে তোরা যে নিজেকে ভালো বলছিস, তো উঠে দাঁড়া, কেন ভালো বল। এই মেয়েরা বলবে আল্লাহ আমরা
আমরা পৃথিবীতে নামাজ পড়েছি, রোজা রেখেছি, দান করেছি, খয়রাত করেছি, আমরা জিকির করেছি, কোরআনে তেলাওয়াত করেছি। এরা জীবনেও নামাজ জানে না, বেনামাজি। এরা রোজাদার নয়, এরা বেরোজগার, এরা দান খয়রাত করে না। আমরা স্বামীর খিদমত করেছি, স্বামীর ঘর করেছি, আবার একটা একটা ছেলেকে আমরা জন্ম দিয়েছি। এই বলতে বলতে মেয়েগুলো বলতে শুরু করবে, সারা পৃথিবীর যত আলেম আমাদের পেটে হয়েছে, যত কোরআনের শহীদ আছে আমাদের পেটে হয়েছে, যত নবী আছে আমাদের পেটে হয়েছে, তোমার শেষ নবী সেও পর্যন্ত আমাদের পেটের ফসল। এত বড় নবী আম্বিয়াকে আমরা জন্ম দিয়েছি। আল্লাহ হুরেদেরকে বলবে, হলো পারবি? যত আমার নবী এদের পেট থেকে হয়েছে। মা, এই ঘটনাটা বলে আমি কি বুঝাতে চাইলাম? বেটি, এই ঘটনাটা বলে আমি বুঝাতে চাইলাম একবার নিজের বুকে হাত দিয়ে দেখি আমার মূল্য কত। আমি শেষ নবীর মা, শেষ নবী আমার পেটের ফসল। তাহলে আমি যদি এই কথাটা একটু ভাবতে পারি, তাহলে কোনো লুচ্চাকে আমার গায়ে হাত দিতে দিব? কোন লুচ্চা আমার গায়ে হাত দেওয়ার সাহস পাবে? সামান্য জিলেপি, সামান্য খাবার আর জালসার দিনে ভিড়ভাট্টা, দোকানে গিয়ে লুচ্চা আমার গায়ে হাত দিচ্ছে। একবার যদি পেছন দিকে ভাবি যে আমি কার মা, আমি শেষ নবীর মা, আমি একটা মুমিনা মেয়ে, আমি কিয়ামতের দিনে দাবি করব, আল্লাহ তোমার নবী আমাদের পেটে হয়েছে, তাহলে তোমার দাম কত? লুচ্চাকে হাত দিতে দিও না, শরীরটাকে হেফাজত করো। এটা হলো নারীদের দায়িত্ব। পুরুষের দায়িত্ব কোরআনের হেফাজত করো, ইনকাম করো, ফ্যামিলিতে খরচা করো। তাহলে এদেরকে উগ্র দিল কেন? ওদেরকে চাপা দিল কেন? মেয়েদেরকে চাপা দেওয়া এই জন্যে হলো তারা যেন তাদের শরম গায়ের হেফাজত করতে পারে। যদি উগ্র যৌবন দিয়ে দেওয়া হতো, পুরুষের যে যৌবনটা আছে ওটা ট্রান্সফার করে যদি কোনো মেয়েকে দিয়ে দেওয়া হয়, তাহলে মেয়েরা নিজের শরীরে কাপড় রাখতে পারবে না, পর্দায় থাকতে পারবে না, বাড়ির দেওয়ালের ভিতরে থাকতে পারবে না, স্বামী ইনকাম করতে বেরিয়ে গেছে ধৈর্য ধরতে পারবে না। এই জন্য এদেরকে চাপা যৌবন দেওয়া হয়েছে। আর পুরুষকে উগ্র যৌবন কেন দেওয়া হয়েছে? এদেরকে যদি মেয়ের মতো নরম মানে চাপা যৌবন দেওয়া হতো, তাহলে ও রাত্রিবেলায় এই বিছানায় শুয়ে যেত, বেলা 10টার আগে দোকান খুলতো না, ও জিহাদের ময়দানে বেরিয়ে যেতে পারতো না, ওর যৌন চেতনা এখনো মরেনি, ওর দ্বারা ইনকাম কাজটা হতো না। তার কারণ হচ্ছে পুরুষ চট করে যৌন কাজটা সেরে নেবে, ইনকামে বেরিয়ে যাবে, জিহাদ করবে, আমরে বিল মারুফ নেহি আনিল মুনকারে চলে যাবে, একে বেশিক্ষণ যৌন জগতে থাকা যাবে না। আর নারী অনেকক্ষণ থেকে থেকে এটাকে হেফাজত করবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, হে যুবক যুবতী শুনে লাও, তোমরা শুনে লাও, ভালো করে বুঝে লাও, ও সাবা বাকা কাবলা হারামিকা, যৌবন একটা নিয়ামত, বার্ধক্যের আগে যৌবন যখন চলে যাবে, তুমি হাজার মাথা ঠুকলেও আর দ্বিতীয়বার যৌবন ফিরে পাবে না। পুরুষের কাজ আছে, এই জন্য একে নরমাল দিয়েছে, টুক করে কাজ সেরে নেবে, আবার জিহাদের ময়দানে যাবে। নারীকে চাপা দেওয়া হয়েছে। তাহলে প্রথম 1 নম্বরটা অনেক লম্বা, আমি টোটালটা ক্লিয়ার করলাম কিভাবে। এক কথাই বলে দিই, পুরুষের অনেক কাজ থাকার কারণে এর যৌবনটা তৎ করে এখনই প্রয়োজন হয়েছে বিবি, চট করে শেষ হয়ে গেল, কাজে বেরিয়ে যাবে। আর নারীর যৌবনটা চাপা দেওয়া হয়েছে, যেহেতু ধীরে ধীরে উগ্র হবে, ধীরে ধীরে সাজিয়ে রাখবে, গোছিয়ে রাখবে, যৌনাঙ্গকে হেফাজত করবে। আল্লাহ সব কাজ বলে দিয়েছেন। এটা হলো দুইজনের একটা লাভ। কি? নারী কি পুরুষ যৌবন কালে যদি আল্লাহর কথা শুনে লাভ কি? বিসমিল্লাহির রহমানির রহিম।
সাবাতুন ইদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি। আল্লাহর নবী বলছেন, ওই যুবক ওই যুবতী যেদিন কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে, মানুষ নাফসি নাফসি করবে, সেই দিনে একটা রহমতের ছায়া থাকবে আল্লাহর, যেটাকে আরশের ছায়া বলে আমরা বুঝি। এই রহমতের ছায়াতে 7 শ্রেণীর লোক বাস করবে। তার মধ্যে ওই যুবক ওই যুবতী যে যৌবনকালটা আল্লাহর হুকুমের উপরে ব্যয় করতে পেরেছে, সে আরশের নিচে ছায়া পাবে। 1 নম্বরটা শেষ হলো। নাম্বার 2, সেহাতাকা ক্বাবলা সুকুমিকা। নবীজি 2 নম্বরটা বলছেন, সেহাতাকা ক্বাবলা সুকুমিকা। হে আমার উম্মত, আল্লাহ তোমাকে একবার দিবে সুস্থ শরীর, যেদিন তোমাকে রোগে ধরবে সেদিন আর সুস্থ শরীর ফিরে পাবে না। তুমি এখন যুবক আছো, তোমার রক্ত যেন উগ্র তেজ হয়ে রয়েছে যুবতী। এই হালাতে তুমি বেশি বেশি করে আল্লাহকে ডেকে নাও, 5 ওয়াক্তের নামাজে মসজিদে চলে যাও, ঝড়েতে বৃষ্টিতে মসজিদে গিয়ে নামাজ পড়ো। আর যখন এমন একটা দিন আসবে তোমাকে সুগারে ধরবে, প্রেসার হাই হবে, প্রেসার লো হবে, প্যারালাইসিস হবে, চোখে কম দেখবে, মতের আগে প্রত্যেকটি মানুষকে একটা করে রোগ এসে আক্রমণ করবে, আর ওই রোগটা মত পর্যন্ত সাথে থাকবে। বিশ্বনবী বলছেন, সেহাতাকা ক্বাবলা সুকুমিকা। যখন তুমি সুস্থ শরীর আছো, বেশি বেশি করে তেলাওয়াত ইবাদত করে নাও। আর যখন তুমি বুড়িয়ে যাবে, উজু করার ক্ষমতা রাখবে না, তায়াম্মুম করবে, বসে নামাজ পড়বে তে পারবে না, শুয়ে পড়বে। তোমার অসুখ হয়েছে, তুমি বিপদে পড়ে গেছো, 5 ওয়াক্ত মসজিদে যেতে পারবে না, তখন তোমাকে ওই মসজিদের মেজারমেন্টে নেকি দান করা হবে। অতএব হে যুবক, তুমি শুনে নাও, হে সুস্থ শরীর তুমি শুনে নাও, যতদিন সুস্থ শরীর আছে এটা আল্লাহর দেওয়া নিয়ামত। যেদিন তোমাকে রোগে ধরবে সেদিন এই নিয়ামতটি হাতছাড়া হয়ে যাবে। জি ভাই, রোগ 2 রকম। ইয়ং বয়সেও জ্বর জ্বালা হয়, এটা হচ্ছে ডিজিটাল রোগ। আজকে জ্বর হলো, ডাক্তার দেখালাম, সুস্থ হয়ে গেলাম, আবার ফুটবল খেলছি, এটাও রোগ। আমি মাসে বছরে 300 দিন ভালো আছি, 65 দিন অসুখ হলো। তো এই 300 দিন যে ভালো ছিল এটা বিরাট নিয়ামত। 65 দিন যে তোমার হাত থেকে চলে গেল রোগা শুয়ে থাকলে, তো তখন তুমি পস্তাইতে, তোমার রোগের থেকে সুস্থ শরীর ভালো। আর নরমাল লোক ঠিক মতের আগে তোমার কাছে এসে পৌঁছাবে। এই যে এত সুগার মাথা তাঁতা করে ঘুরছে, আগে 2 ঘন্টা বকে দিয়েছি, এখন 1.5 ঘন্টা বকলে লাইটগুলোকে ছিনিমিনি দেখছি। কেন? এটা তোমার কাছে আসবে। তাহলে তুমি সুস্থ শরীরকে নিয়ামত মনে করো রোগা হওয়ার আগে। ভাই উঠবেন না, আল্লাহ রস্তে দিচ্ছি। আমি তো বলেছি 12:30 পার করব না, উঠবেন না। আপনাদের এলাকার সময়ের আমার জ্ঞান আছে, কি করব? রাখো, দিলে তো আমাকে তো দেয়নি, রাখো, মসজিদে কাজে লাগবে। বায়ানের মাঝে টাকা দিছো মানে কি আদায় করতে বলছো? আর আদায় যদি ধরে নি তো 3 মিনিটের লক্ষ্যটা শেষ হয়ে যাবে। ভাই আমি 5টা গুনিয়ে দিচ্ছি, উঠিয়েন না। আল্লাহ রাস্তা একটু ধৈর্য ধরেন। বিশ্ব নবীর কাছে একটা মহিলা এলো, যে বললো, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন যেন আমার রোগটা সুস্থ হয়ে যায়।
রোগও একটা আল্লাহর নিয়ামত, এটা বলছি। রোগও একটা আল্লাহর নিয়ামত, যদি ধৈর্য ধরতে পারেন, আল্লাহর বিরুদ্ধে কথা না বলেন তো। মেয়েটার রোগ কি? মির্গি রোগ ছিল। যখন রোগ উঠতো, ওর কাপড় চোপড় উল্টা পাল্টি হয়ে যেত, ওর হুঁশ থাকতো না। যখন হুঁশ থাকতো তো আফসোস করতো। নবীজিকে এসে বলেন, রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন যেন আমার রোগটা ভালো হয়ে যায়। নবীজি বলেন, শোনো, তোমার জন্য দোয়া করব, তোমার রোগটা ভালো হয়ে যাবে, কিন্তু তুমি কিয়ামতের দিন প্রাইজ পাবে না। যারা মৃত্যু পর্যন্ত রোগকে ভুগে তাদেরকে আল্লাহ খাস প্রাইজ দিবে কিয়ামতের মাঠে। তখন মেয়েটি বলল, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করতে হবে না, খালি একটা দোয়া করেন, আমি যখন রোগটা উঠে তখন আমার হুঁশ থাকে না, আমি ন্যাংটা হয়ে যাই, ওইটা যেন না হয়। তারপর থেকে মেয়েটার কাপড় সরতো না, রোগটা ছিল। নম্বর 2, বিশ্বনবী বলছেন সুস্থ শরীরকে নিয়ামত মনে করো রোগাহার আগে। নাম্বার 3, ফারাগাকা কাবলা সুগলিকা। এটা লম্বা করে বলবো না, 1 মিনিটই আপনারা বুঝে নেবেন। ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা। সময় একটা নিয়ামত, সময় একটা বহমান নিয়ামত। আমি চলি না, আপনি বসে আছেন, আমি বসে আছি, আপনি নিচে বসে আছেন, আমি চেয়ারে বসে আছি, সভাপতি বসে আছি, আমরা কেউ চলছি না, কিন্তু সময় চলছে। নবীজি বলছেন তোমার কাছে সময় একবার আসবে, 2 বার আসবে না। দেখেন, প্রতিটি সেকেন্ড একবার আসছে আর চলে যাচ্ছে, একবার আসছে আর চলে যাচ্ছে। অতএব যদি তুমি চালাক হও, সময়টাকে কাজে লাগিয়ে নাও, সময়কে ফালতু উড়িয়ে দিও না। গাঁজাতে উড়াইও না, গাছতলায় বসে বসে উড়াইও না, দোকানে গল্পে নষ্ট করে দিও না। এই সময়টার মূল্য কখন বুঝবে? যখন কিয়ামতের দিনে একটা নেকির জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন তুমি নিজেই বলবে ফালতু দোকানে বসে কাটিয়েছিলাম, একবার যদি সুবহানাল্লাহ বলতাম বা মসজিদে যেতাম, আজকে একটা নেকির অভাবে জাহান্নাম যেতে হতো না। অতএব নবীজি বলছেন তোমাকে যে সময়টা দেওয়া হয়েছে, তুমি পৃথিবীর মাটিতে মায়ের পেট থেকে কবরের পেট পর্যন্ত মধ্যখানে 70 বছর পাবে, 65 বছর পাবে, 60 বছর পাবে, 40 বছর পাবে, 45 বছর পাবে, 42 বছর পাবে, 48 বছর পাবে। এটা আল্লাহ লিখিত করে পাঠিয়ে দিয়েছে। তাহলে এর থেকে তোমার সময় আর বাড়বে না, কমানো যাবে না। তাহলে বাকি এই 50 বছরটা তুমি ফালতু চায়ের দোকানে নষ্ট করে দিও না। তোমার সময় তো বাঁধা আছে, ঠিক ঠিক কাজে লাগে এখান থেকে যাও, নচেত তোমাকে পস্তাইতে হবে। এর জন্য নবীজি বলছেন সময় একবার আসে আর একবার চলে যায়। যখনই চলে যায় মাথা ঠুকলে দ্বিতীয়বার আর আসবে না। আমার বয়স হচ্ছে 54 বছর 3 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি 3 মাস 18 দিন। সকাল হবে তো 19 দিন হয়ে যাবে, 3 মাস 18 দিন আর থাকবে? সময় নিয়ামত, একবার চলে গেলে 2 বার আসবে না। 3টে বলা হয়ে গেল, যৌবন নিয়ামত বুড়িয়ে যাওয়ার আগে, সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে, 3 নম্বর হলো সময় নিয়ামত হাত ছাড়া হওয়ার আগে। নাম্বার 4 নাম্বারটা হচ্ছে গেনা কা কাবলা ফাকারিকা। গেনা কা কাবলা ফাকারিকা, মাল সম্পদ টাকা পয়সা এটা একটা নিয়ামত। পৃথিবীতে তুমি 1 চান্স পাবে, দ্বিতীয় চান্স পাবে না। এখন আমাকে আল্লাহ মালের মালিক করেছে, আমার মাল আমার এই আঙ্গুলের ইশারায় চলে। আমার মালকে বলি ওখানে যা, ওখানে চলে যা, এখানে চলে আয়। কিন্তু নবীজি বলছেন একদিন এই মালটা তোমার কাছ থেকে কেড়ে নিয়ে মালিকানা চেঞ্জ করে দেয়া হবে, সেই দিন তুমি পস্তাবে আর মাল দ্বিতীয়বার পাবে না।
ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে 3 কোটি টাকা করে একটা বাড়ি করেছি, নগদ ক্যাশ একদম টাকা, 3 কোটি টাকা ব্যাংকে আছে। আমি যদি এখনই বলি ব্যাংক ম্যানেজারকে টাকা দিয়ে দেবে, টাকাটা আমি খরচা করে দিলাম, গরিবকে দিয়ে দিলাম, কাউকে গাঁজাতে দিয়ে দিলাম, মদে দিয়ে দিলাম, মসজিদে দিলাম, মাসে দিলাম, যেমন যাবে করব। কিন্তু কিন্তু আমি ফকির হয়ে যাওয়ার আগে মালটা নিয়ামত মনে করো। এই ছেলেটা খুব বিরক্ত করছে আমাকে, প্রতি মিনিট একবার করে বিরক্ত করছে, হাত ইশারা করে করে পারছি না। এই তুই এখানে আয় তো, মোবাইলটা লে, এখানে আয়। বেয়াদব, এত বদমাস ছেলে, যখনই আমি একটু ভাইটাল কথা বলছি তখনই দিচ্ছে। ফের হাসছো, এমন মার দিব তো 3 দিন শুধু পায়খানা ফিরবি, ইডিয়েট কোথাকার। তো শুধু গরিব, রসুলের ভাষাটা তর্জমা করি, গেনা কা কাবলা ফাকারিকা, গেনা কা কাবলা ফাকারিকা, তুমি গনি আছো, মালদার আছো, মালকে কাজে লাগাও, ফকির হয়ে যাওয়ার আগে তুমি একদিন ফকির হয়ে যাবে। আমি নূর মোহাম্মদ নিশাখোর, মালের নিশাখোর, আমার হুঁশই নাই, ফকির কি করে হব? আমি এখন 25-30 কোটি টাকার মালিক, ফকির হব? দিন 10,000 করে খেলে আর বাঁচবো তো 10 বছর, টাকা উড়াবে না। রসুল বলেছে তুই ফকির হবি, ভিখারি হবি, ভিখারি। লে মজা, কিন্তু রসুল যা বলেছে সেটাই ঠিক। কেমন ফকির? আমার বয়স হয়ে গেল আর 83, 84, 86, 90, 96, উজু করতে গিয়ে 3 বার উজু করি, হুঁশ থাকে না, মাথার কাজ করে না, আমার মাথা দিয়ে আমার ব্যবসা আর চলবে না। এখন আমার যোগ্য ছেলে উঠে গেছে, 2টি ছেলে, ওই 30 কোটি টাকা তারা 15 কোটি করে ভাগ করে নিয়ে তারাও উজান টানছে ব্যবসা বাণিজ্যে। আমি যেমন নিশাখোর ছিলাম, নিশাখোরের বেটা নিশাখোর হয়ে গেছে, টাকার পেছনে হুর হুর করে দৌড়ছে, আর কি করব করে বেড়াচ্ছে। আর টাকাওয়ালা কি ব্যাংকে খালি ডেকে পাঠাবে আর ঋণ দিতে চাইবে, খালি বলবে তোমার 15 কোটি আছে, আর 200 কোটি নিয়ে লাও, এই যেন দিন রাত করবে। আর ছেলেরা ওই নিশাতেই ধরছে। আর আমার বয়স 96, হাতে আর টাকা নাই, ব্যবসা বাণিজ্য ওরাই দেখছে, আমি ঘর মসজিদ, মসজিদ ঘর, ঘর মসজিদ, মসজিদ ঘর। একটা গেঞ্জি পরে আছি, গরমের দিন, আসরের সময় হাতে একটা লোটা আছে, উজু করব, নামাজ পড়ব, আর আমার দাম নেই, ফকির। ফকিরটা এবার বুঝতে পারছেন, 30 কোটি তো আমারই, ওরা 15 কোটি করে নিয়েছে, তো কি হলো? আমি বলবো হবিবুর রে 5 লাখ দে, মসজিদে দিব না। এবার বসে বসে গুনছি, 96 বয়স হলো, মনে হয় আজরাইল আসছে, মরেই তো যাব, পাড়াতে তো সব মরে গেল, আমার সাঁতকার গলা কেউ নাই, তাহলে এবার আমি যাব, কবরে কিছু করি। এমন সময় মসজিদে মাইকে ইমাম সাহেব সুরেলি কণ্ঠে বলছে, যে মসজিদ বানাবে, মামবালা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে। তো ভিতরটা যেন একবার উতল পাতল করে, ওরে জান্নাতে ঘর পেয়ে যাব। ছাদটা মনে হয় 2 লাখ টাকা খরচা হবে, তো আমি 1 লাখ টাকা দিয়েই দিব, মনে মনে করে রেখেছি। বড় বেটা ঘর ঢুকছে বিকাল 3টায়, বুলেট কিনেছে, ও বট করে ঢুকলো। তো আমি বলছি হবিবুর, হবির রে, তো কাছে এলো, জি আব্বা। কি বলছেন গো? আব্বা কি দরকার বলো? ওষুধ দরকার না কিছু খাবে? ছেলে আমার খারাপ নয়, আমার জন্য ভালো। কি খাবে বলো, আর ওষুধ দিব তো বলো, কিছু হয়েছে না? ওটা বলিনি, বলছিলাম যে 2 লাখ টাকা, কথা বলার কাটিং শাসন করে বলতে পারছে না, এই 2 লাখ টাকা নিয়ে আয়।
কেন ও বুঝি না, তুই টাকা দে, টাকা আমার। কি বলছিস তুই, ন্যায় এই ক্ষমতাটা চলে গেছে। দে ঘন ঘন ঢোক গিলচার বাজে, 2 লাখ টাকা। হ্যাঁ 2 লাখ টাকা, টাকা কি করবো বাবা, কি করবে গো? মসজিদে ছাড়টা হচ্ছে তো দিতাম। বকনা তো চলো মলবি তো কথা শুনতে নেই, ছাড়ো, দিলে না। ফকির, বিশ্বনবী বলছে তোর মতো ফকির যারা চেহে খায় তার থেকেও তুই খারাপ। থাকতে গরু বয়না হাল, তার দুঃখ সর্বকাল। এত টাকা ইনকাম করলি, 2 লাখ টাকা দিতে পারলি না। এখন ছোট জমির উল্টে তখনই ঢুকছে মোটর সাইকেল নিয়ে, দেখছি দিল না তো ওকে বলি 5,000 তো দেখ, 2 লাখ থেকে 5,000-এ চলে এলো, 40 দিয়ে ভাগ করে। যে খালি ওর নাম নিয়েছে জমিরুল, জমিরুল। তো ওইখান থেকে গাড়িটা স্ট্যান্ড করছে আর বলছে কি হলো তোমার, আবার কি হলো? তখন শুকনা ঢোক গিলে বলছে শুধাইছি, বাড়ি এলি নাকি? আর টাকার কথা বলতে পারলো না, তুই বাড়ি এলি নাকি, ওটা শুধাইছি। কাজ কি কদ্দূর হলো? নবীজি বলছেন কাগজ নাও কলম নাও বসে যাও, যে তুমি ভেবে দেখো তুমি এখন ভিখারি। যারা প্রতিদিন দরজায় দরজায় চেয়ে খায় ওর থেকেও ভিখারি। এরপরে মনে মনে ভেবে নিল যে আমি এত কিছু করেও দিতে পারলাম না, তাহলে বিদেশি বক্তাটা এসেছে 1 কাপ চা খোয়াবো, তার তো বেটাদের দরকার নাই, বহুকে জিজ্ঞেস করি। বউকে গিয়ে বলছে মা খাদিজা কি করছো মা? বলে কেন আব্বা বলেন কি করতে হবে? বলে বর্ধমানে নূর মোহাম্মদ এসছে, 1 কাপ চা করে দাও, এই চাটা খোয়াইলেও তো নেকি পাবো। কত নিচে চলে গেল। খাদিজা বলে দিল আব্বা আমি ব্যস্ত আছি, ছেলে পেলে নিয়ে, রান্না বান্না নিয়ে পারবো না, ছোটকির কাছে যাও। ছোটকি আগেই বলে দিল আমার কাছে আসবে না। নবীজি বলছেন এর মতো ভিখারি কে আছে? গেনা কা কাবলা ফাকারে কা, কারণ এখন তোমার হাতে মাল আছে, ছেলের আব্বা বলে টাকা চাইছে, এখন তুমি মালের গাড়িটা নিয়ে মসজিদে লাগিয়ে নাও, মাদ্রাসায় লাগিয়ে নাও, না হলে এই মাল তোমার বন্টন হয়ে যাবে। ধন ধন করিও না, ধন অপরজন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। তুমি রাস্তার ধারে কবরে পড়ে থাকবে, দুদিক থেকে গোঁতা চলবে, সুদ কেন খেয়েছিলি বল, দাড়ি কেন মেরেছিলি বল, ব্যবসায়ী লোককে ঠকিয়েছিলি কেন বল, মার খেতে খেতে তুমি সার হয়ে যাবে। আর তোমার কবরের পাশ দিয়ে তোমার বেটা বুলেট গাড়ি নিয়ে বদবদ বদবদ করে চলে যাবে, একবার মুখ দিয়েও বলবে না আল্লাহ আমার আব্বাকে জান্নাত দাও, আর একবার মাদ্রাসা মসজিদের জন্য পকেট থেকে 10,000 টাকা টেবিলে নামিয়ে দিয়ে বলবে না এটা আমার আব্বার জন্য দান করলাম। অতএব নবীজি বলছেন তুমি 4 নম্বরটা শুনে নাও, গেনা কা কাবলা ফাকারিকা, যতদিন মাল তোমার হুকুমে আছে ততদিন তুমি ধনী, যেদিন মাল তোমার হুকুমে ট্রান্সফার হয়ে যাবে বাইরে সেদিন তুমি ফকির। কত সহজ কথা, 4টা বলা হয়ে গেল, 5 নম্বরটা বলবো। 5 নম্বরটা বলতে সময় লাগবে 2 মিনিট, সবাই বুঝে নিবে, আরবিতে বললেও বুঝে নিবে, 2 মিনিট সময় লাগবে, উঠবেন না কেউ। 1 নম্বর যৌবনকাল নিয়ামত বার্ধক্যের আগে, 2 নম্বর সময় হলো নিয়ামত হাতছাড়া হওয়ার আগে, 3 নম্বর সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে, 4 নম্বর মাল নিয়ামত গরিব হয়ে যাওয়ার আগে। 5 নম্বরটা হালকা করে বলছি, হায়াতিকা কাবলা মাউতিকা, হায়াতাকা কাবলা মাউতিকা। তোমার হায়াত হলো নিয়ামত, জীবন নিয়ামত, যেদিন তুমি মরে যাবে সেদিন তোমার হাত ছাড়া হয়ে যাবে সব। হায়াতাকা কাবলা মাউতিকা, হায়াত এমন একটা নিয়ামত, যেদিন তুমি মরবে সেদিন তোমার সব হাত ছাড়া হয়ে যাবে। যতদিন বেঁচে আছো কিছু করো, না হলে তোমার হাত ছাড়া হয়ে যাবে। আপনারা কেউ উঠবেন না, আমার হাতের দিকে তাকান, বাপজি বলছি, ভাই বলছি, হাত ধরছি, 6 মিনিট টাইম নিচ্ছি, 6 মিনিট পর
আমি ওয়াদা করছি আপনাদের সঙ্গে আমি দোয়া পড়িয়ে ছেড়ে দিব, বলবো উঠে যান, আমি আমার মুখ দিয়ে বলবো উঠে যান, কারণ আমি ওয়াদা করলাম 6 মিনিট টাইম নিচ্ছি, 6 মিনিট। আপনি যদি এর মাঝে উঠে যান তাহলে মসজিদকে বেজ্জতি করবেন। কেউ আছেন এই 6 মিনিটের মধ্যে 1000 2000 দেনেওয়ালা? কই আর একটা, কই একটা তো হবে না, ওটা তো নিয়েছি, ওটা কি ফেরত দিয়েছি আপনাকে? দেন। আচ্ছা কালকে দিয়ে দেবো। লেখেন 1800 টাকা আছে মেয়েদের থেকে 1800 উঠবেন না, 1800 টাকা মেয়েদের তরফ থেকে। আমার একটা ভাষা আপনারা বুঝেন, হাত ধরে বলছি উঠবেন না, টাকা দিয়েন না, উঠবেন না, একসঙ্গে ছাড়বো ইনশাআল্লাহ। আর কেউ আছেন? কত? এই সামনে এদিকে এদিকে আসুন, আর এই সামনে আসতে হবে। কি কি আরে আমার আমার সাথে কথা বলো। কোথায় ঠিক কাজ করেন? উড়িষ্যাতে? তা এত কম দিলে হবে রে বাবু? কিছু দেন আর শোনেন, ছেড়ে দেন, দুই দিয়েছে, চলেই গেছে, দাঁড়াচ্ছে না তো কি বলবো। জি ভাই, আপনারা আর কেউ আছেন 2000 1000 দেনেওয়ালা, 500 1000 দেনেওয়ালা? মোবাইল একজনও খুলবে না মোবাইলটা, দাঁড়াও আমি কথা বলবো। 500 টাকা সাইফুদ্দিন। 500 টাকা সাইফুদ্দিন। আপনি কত দিলেন? আমি মানে দিছি দিনের 7 আছে দিও। হ্যাঁ একটা দেন। কত দিয়েছেন বলেন? দিও। লোকের বিয়ে পড়েছেন, নিজে বিয়ে করেনি। লোকের কত জায়গা তো। দেন দেন, আপনি দেন, আপনারটা আগে দেন। আমি ছোট কালে একটা বিয়ে পড়িয়েছিলাম, তখন মালসাই পড়তাম, হেদাই দুনু পড়তাম, না নহির পড়তাম, এই মালদাতেই পড়িয়েছিলাম। মেয়েটার নাম মনে আছে হেনা। জামাইটা জিজ্ঞেস করছে, মৌলভী সাহেব আপনার বিয়ে হয়েছে? না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মৃত্যু মা বাপের নামে ইনিও দান করলেন। ভাই আর কেউ আছেন? আমি টাইম বলে দিব আপনাদেরকে, আমি যে টাইমটা চেয়েছি তাতে 2 মিনিট চলে গেছে, আর 4 মিনিট আছে। মা বোনেরা আপনারাও পাঠান। এই না আর থাকবে না, লোক উঠছে, থাকলে আপনি বাইনটা করবেন এরপর। হ্যাঁ জি বলেন, এর অনেক আগে আমাকে টাকা খুঁজেছিল। হ্যাঁ জি জি বলেন, আর কেউ আছেন? 200 500 1000 দেনেওয়ালা, 4 মিনিট আছে, 4 মিনিট আছে। আল্লাহর গোলাম কেউ আছেন? কে দিয়ে যাবে? বাইনটা আমি করবো না তুমি করবে? মাইকটা দিয়ে দেবো, ওটা তো আমার কথা, আমি বলবো। জি ভাই কেউ আছেন? দেখেন আমি মুসাফির, আমি বড় আলেম নই, আমার অনেক কোরআনের ত্রুটি আছে, হাদিসের ত্রুটি আছে, পড়তে যে ভুল হয়ে যায়। আমাকে যদি কেউ আলেম মনে করেন ভুল করবে না, আমি ফতোয়া দিতে পারি না, কিন্তু আমার একটা ডিগ্রি ভালো যে আমি মুসাফির, আপনাদের মেহমান। আর মেহমানের কোনো কোয়ালিটি হয় না, মেহমান যে কেউ হতে পারে। রসুলের ঘরে ইহুদি মেহমান সম্মান পেয়েছে, আপনারা কেউ উঠবেন না। এই কই আমার চাদরটা এখানে ধরো, এই যে আমি মুসাফির, আমার চাদর মুসাফির, এখানে নিচে ওইখানটাই, ওই ক্যামেরাগুলোর কাছে দুজন ধরো, চাদরটা আমি দিলাম, একজনও চাদরে হাত না রেখে যাবেন না। আমি মানছি আপনি 10,000 দিয়েছেন, আমি মানছি আপনি 5,000 দিয়েছেন, আমি মানছি আপনি 1,000 দিয়েছেন, তারপরও একবার চাদরে হাতটা রেখে যাবেন, মুসাফিরের চাদরে হাতটা রেখে যাবেন। সকলকে বলছি, আমি এখন আর মাত্র আমার কাছে 2 মিনিট আছে, আমি দোয়া দিচ্ছি, আপনারা আমিন বলেন। হে আল্লাহ, সন্ধ্যা থেকে এই পর্যন্ত আমাদের সমস্ত যে কথা হাদিস কোরআনের হলো আমল করা তুমি তৌফিক দাও। হে আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন যারা মারা গেছে তাদেরকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ, যারা দান করেছেন আবার করবেন তাদের দানগুলো কবুল করে নাও। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এরপরে বলছি আপনারা চাদরে দিয়ে যান, মোবাইল খুলেন না কেউ, এই চাদরে দিয়ে যান। যতজন আছেন একজনও চাদর বাদ করবেন না, সবাই আসেন, আল্লাহর রাস্তে আসেন, চাদরে হাতটা রেখে যান। জি চাদরে হাতটা রেখে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, একজনও বাদ যাবেন না।
একটা টাকা হলো চাদরে হাত রেখে যান। এই রেডি করো, মোবাইল রেডি করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বেনামিতে 500 টাকা। ভাই যারা আমার লাইফে আছেন বা রেকর্ড শুনছেন, ইউটিউবে শুনছেন, আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটি মোবাইলওয়ালার কাছ থেকে আমার নাম্বার পেয়ে যাবেন, প্রত্যেকটি ইউটিউবারের কাছ থেকে আমার নাম্বার পেয়ে যাবেন আগামীকাল ইনশাআল্লাহ। আপনারা আমার নাম্বারে যোগাযোগ করেন। 1 নম্বর হচ্ছে আগামীতে যদি কেউ উমরা করতে যেতে চান আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে উমরায় নিয়ে যাব ইনশাআল্লাহ। এর জন্য আপনাদের সঙ্গে আমি কথা বললাম। আপনারা যদি উমরায় যেতে চান আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে উমরায় নিয়ে যাব। আমার নাম্বারে আমাকে ফোন করেন। 2 নম্বর হলো আমার মাদ্রাসা আগামী শনিবার খুলে যাবে। যদি কোনো মেধা ছেলে থাকে আমার মাদ্রাসায় আপনারা ভর্তি করতে পারেন, এই দাওয়াত দিলাম। আসসালামু আলাইকুম। আমার নাম্বারটা দিয়ে দিবে কিন্তু। জি ভাই, আর কেউ আছেন? পেয়ারুল কই, কোনটা দেখি? ওইটা পেয়ারুল? ও পেছন দিকে কই? পেয়ারুল কি করে?